মাইন্ডফুল ইটিং বা মনোযোগ দিয়ে খাওয়া কেন শরীর এবং মনের জন্য এত জরুরি? একটু ভাবুন তো, শেষ কবে আপনি মোবাইল ছাড়া, টিভি ছাড়া, কোনো রকম তাড়াহুড়া ছাড়া মন দিয়ে বসে ঠিকঠাক মতো খাবার খেয়েছেন? আমাদের বেশিরভাগ মানুষ আজকাল খেতে খেতে স্ক্রল করে, খেতে খেতে খবর দেখে, খেতে খেতে টেনশন করে। তারপর অনেকেই বলে যে হজম হয় না, গ্যাস হয়, খেয়েও পেট ভরে না, ওজনও কমে না। আজকে আমি আপনাদেরকে বলবো, সমস্যা অনেক সময় খাবারে না, সমস্যা খাওয়ার পদ্ধতিতে। এটাই হলো মাইন্ডফুল ইটিং, মানে মনোযোগ দিয়ে খাওয়া। মাইন্ডফুল ইটিং আসলে কি? মাইন্ডফুল ইটিং মানে হচ্ছে যে খাবারের সময় শুধু খাবারের দিকে মন দেয়া। মানে আপনি কি খাচ্ছেন সেটাকে বোঝা, কি পরিমাণে খাচ্ছেন সেটাকে বোঝা, শরীর কখন তৃপ্ত সেটাকে শোনা। এটা কোনো ডায়েট না, কোনো কঠিন নিয়মও না। এটা শুধু নিজের শরীরের সাথে আবার একটা যোগাযোগ তৈরি করা। আমরা কেন মনোযোগ ছাড়া খাই? আজকের জীবনে দেখা যায় যে অফিসের চাপ, সংসারের চিন্তা, মোবাইলের অভ্যাস সব মিলিয়ে খাবার আমাদের কাছে হয়ে গেছে একটা সাইড ওয়ার্ক। ফলে শরীর আর মস্তিষ্ক বুঝতেই পারে না আমি খাচ্ছি নাকি শুধু মুখে দিচ্ছি। এই জায়গাতেই শুরু হয় অতিরিক্ত খাওয়া, গ্যাস, বুক জ্বালা, ওজন বেড়ে যাওয়া, সুগার ওঠানামা করা ইত্যাদি সমস্যা। বিজ্ঞান কি বলে? আমাদের মস্তিষ্ক খাওয়ার পর সেটার খবর পেতে আসলে মিনিমাম 15 থেকে 20 মিনিট কিন্তু সময় নেয় মস্তিষ্কে এই মেসেজটা পৌঁছাতে। আপনি যদি 5 মিনিটেই খাবার শেষ করে ফেলেন তাহলে কিন্তু মস্তিষ্ক বুঝতেই পারবে না যে পেট ভরেছে কিনা। ফলে আপনি বেশি খেয়ে ফেলেন, তারপর অপরাধ বোধে ভোগেন। মাইন্ডফুল ইটিং ঠিক এই জায়গাটাই কিন্তু ঠিক করে বা কারেক্ট করে। মনোযোগ দিয়ে খেলে শরীরে আসলে কি হয়? মনোযোগ দিয়ে খেলে প্রথমে হজম ভালো হয়, কারণ ধীরে ধীরে খেলে স্যালাইভা বা লালা অথবা যে পাচক রস বা এনজাইমগুলো আছে সেগুলো কিন্তু ঠিকভাবে কাজ করে। দ্বিতীয়ত, গ্যাস এবং বুক জ্বালা পোড়াও কমে, কারণ খাবারের ওপর শরীরের চাপটা পড়ে না। তৃতীয়ত হচ্ছে যে ওজন নিয়ন্ত্রণে আসে, কারণ শরীর নিজেই বলে দেয় যে আর দরকার নেই। চতুর্থত যেটা হচ্ছে সেটা হলো যে ডায়াবেটিস এবং প্রেশার নিয়ন্ত্রণেও এটা সাহায্য করে, কারণ অতিরিক্ত খাওয়াটা কমে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে খাবারের সাথে আপনার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। মাইন্ডফুল ইটিং আর ইমোশনাল ইটিংয়ের পার্থক্য কী? অনেক সময় আমরা ক্ষুধার জন্য না, মন খারাপের জন্য খাই। স্ট্রেস, রাগ, একাকিত্ব এসবের সময় আমরা মিষ্টি, ভাজা এবং অতিরিক্ত খাবার খাওয়ার দিকে ঝুঁকে পড়ি। মাইন্ডফুল ইটিং আমাদেরকে শেখায় যে আমি আসলেই ক্ষুধার্ত কিনা, নাকি আমার শুধু মন খারাপ। এই প্রশ্নটা করতে শিখলেই কিন্তু অর্ধেক সমস্যা কমে যায়। কিভাবে মাইন্ডফুল ইটিং আপনি শুরু করবেন? একদম সহজ কিছু অভ্যাস। খাওয়ার সময় মোবাইল এক পাশে রাখুন, টিভি বন্ধ রাখুন, তাড়াহুড়া করবেন না। খাবার খাওয়ার পর বা খাবার মুখে দেওয়ার পর ভালো করে চিবান, এর স্বাদটা অনুভব করুন। মাঝে মধ্যে একটু থামুন। খাবার শেষে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি তৃপ্ত নাকি আমি শুধু ভর্তি? এই ছোট প্রশ্নটাই আপনাকে বদলে দিতে পারে। 40+ বয়সে মাইন্ডফুল ইটিং কেন আরও জরুরি? 40-এর পর মেটাবলিজম ধীর হয়ে যায়, হজম শক্তি কমে যায়, গ্যাস, ওজন, সুগার এগুলো কিন্তু খুব সহজে বাড়ে। এই বয়সে পরিমাণের চেয়ে মনোযোগটা বেশি দরকার। কম খেয়ে মন দিয়ে খেলে শরীর অনেক বেশি উপকার পায়। মাইন্ডফুল ইটিং মানে কম খাওয়া না, এই ভুলটা করবেন না। মাইন্ডফুল ইটিং মানে পেটের কথা শোনা, শরীরকে সম্মান করা। আপনি ভাত খাবেন, মাছ খাবেন, মিষ্টিও মাঝে মাঝে খাবেন,
কিন্তু বুঝে, মন দিয়ে এবং দোষবোধ ছাড়া। খাবার শুধু ক্যালোরি না, খাবার হলো যত্ন। যে মানুষ মন দিয়ে খেতে শেখে সে ধীরে ধীরে নিজেকেও যত্ন নিতে শেখে। আজ থেকে খাবারের সময় নিজেকে 20 মিনিট টাইম দিন। শরীরের সাথে আবার একটা বন্ধুত্ব বা আবার একটা কানেকশন তৈরি করুন। আপনি যদি চান ডায়েট ছাড়াই সুস্থ থাকতে, ওজন, সুগার, হজম সব কিছু ঠিক করতে, খাবারের সাথে একটা শান্ত সম্পর্ক গড়তে, তাহলে মাইন্ডফুল ইটিং দিয়ে শুরু করুন। এই ভিডিওটি উপকারে আসলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি আজ থেকে মন দিয়ে খাবো। আপনার কমেন্ট থেকেই আমরা বুঝবো এই কথাগুলো আপনার জীবনে কাজে লেগেছে। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।